বিভিন্ন মশলা দিয়ে এই পানীয় ড্রিঙ্কটা তৈরি করা হয়। এর মূল উৎপাদন ড্রিঙ্কের যে ফল সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল। সো এই ড্রিঙ্কটা গ্রিন অ্যাপেল দিয়ে তৈরি করা হয় এবং মধু, আর মধুটা এই ড্রিঙ্কের স্বাদটা একটু বাড়ায়। সো আর এছাড়া মধুর কোনো ভূমিকাই এখানে নেই, কিন্তু মধু ছাড়া এই ড্রিঙ্কটা পান করা খুবই কষ্টকর। আমি প্রথম পর্যায়ে এই ড্রিঙ্কটা মধু দিয়েও পান করতে পারি নাই। এই ড্রিঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের মশলা থাকার কারণে এই ড্রিঙ্কের একটা ঝাঁজ আছে, মশলার একটা ঝাঁজ আছে। সো মধু ছাড়া এই মশলার ঝাঁজে এই ড্রিঙ্কটা পান করা খুবই কঠিন। আর এইভাবে চেপে চেপে এই যে ড্রিঙ্কের কোয়ালিটি, এই কোয়ালিটিটা মানে আরেকটু ভালো করতে এই অবশিষ্ট আপেলের মধ্যে যে পানিগুলো আছে, পর্যাপ্ত পানি কিন্তু এই আপেলের মধ্যে থাকে, জাল করা আপেলের মধ্যে থাকে, এই গ্রিন আপেলের মধ্যে। সো সেগুলো একটু চেপে চেপে বের করতে হয় পানিগুলো, কারণ তাতে এই ড্রিঙ্কের কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করা যায়। সো এইভাবে এই ড্রিঙ্কটা তৈরি করা হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন চাপ দিয়ে দিয়ে কিন্তু 1-2 ফোঁটা 3 ফোঁটা যাই বের হচ্ছে পানিটা। সো এই পানিটা কিন্তু এই কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করার জন্য। সো আরেকটু মধু দিয়ে নিলাম আরেকটু সুস্বাদু করার জন্য। আর এই ড্রিঙ্কটা মধু ছাড়া খাওয়া নতুন পর্যায়ে অনেকেরই অসুবিধা মনে হবে বা অসম্ভব মনে হবে। সো আমারও হয়েছে এমনটা। এখন খেতে খেতে মানে অভ্যাস হয়ে গেছে, আর কোনো সমস্যা হয়নি। এখন এই ড্রিঙ্কটা পান করতে আমার খুবই ভালো লাগে। সো আপনারা দেখতে পাচ্ছেন, এই সময় আপনাদের মতামতটা জানাবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। এই ড্রিঙ্কসটা পান করতে প্রতি কাপে আমার খরচ হয় 150 টাকার মতো। মধু এবং আপেল, আরও কিছু রেসিপি দেওয়া আছে এই জুসের মধ্যে। সো আপনারা যদি কেউ ট্রাই করতে চান অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো কিভাবে তৈরি করতে হয়। প্রথম হয়তো আপনাদের ভালো লাগবে না, তবে মধুর একটা স্বাদ আছে আর আপেলের একটা ঘ্রাণ আছে। সো এটা তৈরি করার জন্য গ্রিন আপেল প্রয়োজন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, গুড নাইট।